रना रना रनु रे रे অভাবী সংসারে স্বামীর পয়সা বাঁচাতে আগের দিনের গলা পচা ভাতকেও অমৃতের মতো খেয়ে সংসারের একটা দিন পার করে দিলাম। लगे नहीं कहीं ओ আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাচ্ছি আবারও একবার সুপ্রভাত। ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককেই অনেক অনেক স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তাই সমস্ত পুরনো বন্ধু এবং আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, নতুন বন্ধু, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। তো আর যাই হোক, বেশি বকবক করব না। তো কি বলতো, আমি যখন কথা বলতে শুরু করি এতটাই জোরে আর এতটা স্পিডে বলি, বকতেই থাকি। আর দেখো, ভিডিওতেও কিন্তু তাই করছি। তো যাই হোক, আর বেশি বকাবকি না করে এখন ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালবেলায় উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। আর প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করি, তাই আজ ভাবলাম একটু অন্যভাবে শেয়ার করি। সেই জন্য আজকের বাসি কাজকর্মগুলো আর শেয়ার করলাম না। আর দেখো, এই যে স্নান টান করে যে টুকটাক কাজ ছিল সেগুলো এখন করতে এসেছি। এই যে আজকে স্নান করার আগে যেটা বাসি কাজের মধ্যে পড়ে, এই টেবিল গোছানো, এটা কিন্তু করা হয়নি। তাই ভাবলাম এখন টেবিলটা গুছিয়ে নিই। আসলে কি বলতো, আমাদের সংসার জীবনে কিছু কিছু কাজ থাকে যেগুলো আগে করি বা পরে করি, সেগুলো কিন্তু করে নিতেই হয়। আর এই যে স্নান করার আগে বাসি কাজ তো করতেই হয়। শুধু এই যে কিছু কিছু ছোট কাজ থাকে যেগুলো পরে করলেও চলে, সেই কাজটা এখন করে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, এই টেবিলটা প্রতিদিন না পরিষ্কার করলে পুরো রান্নাঘরটাই মনে হয় যেন কিরকম একটা নোংরা নোংরা লাগে। আর এই রান্নাঘরের গ্যাসের টেবিল, যেখানে জিনিস রাখি এই টেবিল, বাসনের ঝুড়ি, মশলা রাখার জায়গা, এই জায়গাগুলো পরিষ্কার করলে না পুরো রান্নাঘরের সৌন্দর্যটা ফিরে আসে। হ্যাঁ, হয়তো আমার রান্নাঘর খুব বেশি দামি বা মানে খুব দামি দামি জিনিসপত্রে বা পাকার এমনটা না, কিন্তু তবুও চেষ্টা করি যে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার। আর এতেই জানো তো আমার সংসারে মা লক্ষ্মী অধিষ্ঠিত থাকে। ছেলে আজকে কিছু খাবে না, ও বলল একটু ছাতুর শরবত দাও। তাই তাকে এখন দেখো একটু ছাতুর শরবত দিয়ে দিচ্ছি। আর জানো তো, ছাতুর শরবতটা না বাচ্চাদের জন্য কি বড়দের জন্য সবার জন্য ভীষণ উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার থাকে। আর সব থেকে বড় কথা হলো খুব সহজেই এটা খাওয়া যায়। আর এটা কিন্তু অনেকক্ষণ পেটটাকে ভারী রাখে আর ঠান্ডাও রাখে। তো ছেলেকে দিয়ে দেখো একটু ফাঁকা পেলাম, তাই ভাবলাম এই লঙ্কাগুলোর বোটাগুলো একটু ফেলে দিই। কালকে পলিথিনে করে কিনে এনেছিল। আর পলিথিনের মধ্যে থাকলে না, লঙ্কা কেন পৃথিবীর যে কোনো সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। তো সঙ্গে সঙ্গে বের করানো হয়নি, আর তাই ভাবলাম আজকে এখন সময় পেয়েছি, পড়ে থাকা কাজগুলো করে নিই। তো দেখো, লঙ্কাগুলো তাড়াতাড়ি করে সব বোটাগুলো ফেলে দিচ্ছি। তো আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছো, আজকে পুরো ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরাও তোমরা সবসময় আমার সঙ্গে জুড়ে আছো, সবসময় এভাবেই ভালোবাসা দিও গো। তোমাদের সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো দেখো, আমাদের মতন অভাবী সংসারে জানো তো কোনো জিনিসই না নষ্ট করতে নেই। আর সত্যি বলতে কি, আমরা গৃহিণীরা জানো তো সংসারে একটু জিনিসও ফেলতে চায় না। আর আমরা মনে করি যে সংসারের যে জিনিসটা একটু সেই রকম হয়তো কেউ খেতে পারবে না, বা আমি খেয়ে নেব, হয়তো নষ্ট হয়নি খুব বেশি, মানে একটু যদি আমরা কিছু সংসারে সাশ্রয় করতে পারি তাহলে সেটা কিন্তু আমাদের ইচ্ছা না থাকলেও সেটা খেয়ে নিই। আর সেরকমই হয় গো, আমরা সংসারের প্রতিটি মানুষকে কিন্তু ভালো রাখি। আর সংসারের সব থেকে কম জায়গাটাই আমরাই থাকি, অন্তত খাওয়া দাওয়ার ক্ষেত্রে।
দেখবে খাবার খাওয়ার সময় সবথেকে কিন্তু কম খাবার আমরাই নিই, অন্তত যেটা পরিবারে কম তৈরি হয়। মানে হয়তো কোনো খাবারটা কম হয়েছে সেটাই কিন্তু সবাইকে সমানভাবে দিল, আমরাই কম খাই। তো আজকে জানো তো, মানে দেখলাম যখন ভাতটার হাঁড়িটা মাজতে নিয়ে যাব তখন দেখলাম ভাত রয়েছে। তো তখন থেকেই না আমি বুদ্ধি করে রেখেছিলাম যে ভাতটা একটু জল ঢেলে দিই, তাহলে পান্তা ভাত হিসেবে খেতে খুব ভালো লাগবে। আর এগুলোকে অনেকেই কিন্তু গলা পচা ভাতও বলে থাকে, মানে গলা পচা খাবার হিসেবেও ধরে থাকে, হয়তো অনেক বাড়িতে এটা ফেলেও দেওয়া হয়। অনেকে ফেলে দেয় যে তাদের অ্যাসিডিটি হয়, আবার অনেকে ভাবে এটা আবার কোনো খাবার, পচা খাবার। কিন্তু আমি না সেরকম মনে করি না। যখনই ভাত বাড়ে আমি মনে করি যে এই সময় তো আমি অন্য জল খাবার খেতাম বা ভাত খেতাম, তাই কোনোদিন হয়তো দুপুরে ভাত খাওয়ার সময় এই ভাতটা খেয়ে নিই, কিংবা হয়তো মুড়ি খাওয়ার সময় পান্তা ভাত হিসেবে খাই। আর এটা জানো, আগেকার দিনে এই পান্তা ভাতের জোর কিন্তু অনেক বেশি ছিল। আগেকার মানুষরা এই পান্তা ভাত বেশি পরিমাণে খেত বলে তাদের মধ্যে কিন্তু অনেকখানি সুস্থতা দেখা যেত, আর কোনো রোগ জ্বালাও থাকতো না, শরীরে জোরও অনেক থাকতো। আর এখন এটাকে অনেকেই কিন্তু খায় না। তো বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে খায় না, আমি কিন্তু খাই। আর আমি এইটা ভেবে খাই যে আমার সংসারে আমি এই জিনিসটা যদি নষ্ট করি তাহলে কিন্তু সংসারে ক্ষতি হচ্ছে। একদিকে মা লক্ষ্মী যেমন অসন্তুষ্ট হবে, সংসারে সেরকম ব্যয়টাও হবে। শুধু শুধু একটা খাবার নষ্ট হবে। তাই জানো, স্বামীর সংসারে একটু সাশ্রয়ের জন্য পচাগলা ভাতটাকেও কিন্তু অমৃতের মতন ভেবে আমি খেয়ে নিই। আর সত্যি বলতে এটা খেতে না একটুও কষ্ট লাগে না। পান্তা ভাত খেতে আমাকে ভীষণ মজা লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, তোমাদের সাথে বক বক করতে করতে আমি না একটু মুগের ডাল বসিয়ে দিলাম। আর মুসুর ডালটা না সবসময় খেতে ইচ্ছে করে না। তো মুগ ডালটা বসিয়ে আমি ভাবলাম যে এখন জলটা ধরে নিই। ওই যে বাসি কাজ যখন করি তখন জল ধরে নিই, কিন্তু আজকে জানো তো জল ধরা হয়নি। তাই ভাবলাম জলটা ধরে নিই। আর প্রতিদিন এই দুপুর হলেই জল হচ্ছে। এত মেঘ ডাকে, এত বৃষ্টি হয়, তখন আর জল ধরতে ইচ্ছে করে না। তাই ভাবলাম এখন একটু রোদ উঠেছে, এখনই বরঞ্চ জলটা ধরে নিই। আর আজকে বানাচ্ছি মুগের ডাল, আর পেঁপে, আলু, আর সমস্ত রকম যা যা সবজি ছিল, টুকটাক একটা দুটো করে ছিল, সবকিছু মিশিয়ে একটা চচ্চড়ি বানাবো। আর জানো, আগের দিনের একটা বাঁধাকপি ছিল, তো একটা বাঁধাকপি থেকে ভেতরের অংশটা তরকারি করা হয়েছিল। তো তখন আমি ছিলাম না, বাইরে ছিলাম। আর সেই পাতাগুলো না একটু মানে কচি কচি ছিল না, একটু বুড়ো টাইপের ছিল, আর সেই জন্যই ভাবলাম ওটা ফেলবো কেন, তাই শাক ভাজা করে দিচ্ছি। সেই জন্য বেশ কিছুক্ষণ শাকটাকে সেদ্ধ করলাম। আর শাকটা সেদ্ধ করে তারপর ছেঁকে দিচ্ছি। তো জানো তো বন্ধুরা, সংসারের এইটুকু ছোট্ট জিনিসও না ফেলতে আমাদের খুব কষ্ট লাগে। আমরা গৃহিণীরা সংসারটাকে এমন ভাবে ভালোবাসি, সেখানে যেন ছোট্ট ছোট্ট জিনিসগুলোও না অপচয় করতে ইচ্ছে করে না। আসল হচ্ছে সংসারের মায়া। আর সেই মায়ার জন্যই জানো, সংসারের একটু ক্ষতিও নিজেদের মন থেকে মেনে নিতে পারি না। সংসার জীবনে এলে প্রত্যেকটা মেয়ে কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। সংসারের প্রতি ভালোবাসা একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। সেখানে কিন্তু আমরা সব কিছুই মেনে নিই হাসি মুখে। আর এটাই আমাদের জীবন। তো বন্ধুরা, প্রত্যেকটা গৃহিণীর ক্ষেত্রেই এটা যে ঠিক, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে। টাটা।